ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে এই এয়ার ফ্রায়ারটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায়। আর আমার হাজব্যান্ড বাজার থেকে এই মাছগুলো এনেছিল, সেগুলো ধুয়ে কেটে দুপুরে রান্নাও করলাম। তো সেগুলি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। তো চলেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। খুব বেশি গরম পড়েছে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। তো ঘুম থেকে উঠে প্রথমেই আমি যে কাজটা করেছিলাম সেটা হলো যে আজকে যা যা রান্না করব ফ্রিজ থেকে যা যা বের করা দরকার সব কিছু বের করে নিয়েছিলাম। এরপরে আমি সেগুলো সিঙ্কে ভিজিয়ে রেখে তারপরে এখানে চলে আসি মেয়ের রুমটা গুছানোর জন্য। তো আজকে এই যে মেয়ের রুমটা একটু ডিপ ক্লিন করবো, এই জন্যই গুছাইতেছিলাম। তো সব ফার্নিচার মোছা হওয়ার পরে আমি ওর রুমটা খুব ভালো করে এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। এরপরে এই যে রুম গুছানো শেষ। তো এরপরে চলে আসি আমি রান্নাঘরে রান্না করার জন্য। তো প্রথমেই আমি আজকে পোলাও রান্না করব। তো পোলাওটা বসাই দিলাম, এখানে দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে পোলার চালটা খুব ভালো করে ভেজে এরপর এখানে 2 চামচ গুঁড়া দুধ আর লবণ দিয়ে মিক্সড করে এরপরে যে এখানে কিন্তু আমার এই পোলাওটা হয়ে গেছে রান্না। যেহেতু শুক্রবার ছিল তাই আপনাদের ভাইয়া সকালেই ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিল আর বাজার থেকে বাজার করেও নিয়ে এসেছিল। তো ওইগুলো সব কিছু আমি ক্লিন করে একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আমি এই যেখানে হাতে মেখে গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে রসুন দিয়ে। আমার হাজব্যান্ড কিন্তু গরুর মাংসে আলু দিলে আর রসুনটা খুব বেশি পছন্দ করে, তাই সবসময় আমি গরুর মাংস রান্না করলে চেষ্টা করি রসুন দেওয়ার জন্য। আর এখানে করেছিলাম পটল ভাজা। পটলগুলো এত ফ্রেশ ছিল, তো আপনাদের ভাইয়া বলতেছিল যে পটলগুলো একটু ভাজো। তো আমি এখানে যে পটল ভাজা করলাম আর বিকেলে একটু বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে, আমাদের একটা কাজ ছিল। তো আমরা ঠান্ডা কিছুই খাবো এটা ভাবছিলাম। তো দেওয়ার পর এখানে আমরা চিকেন উইংস খেয়েছিলাম, নাগা যেটা ওইটা ছিল, তারপরে মোমোস খেয়েছিলাম আর এই যে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো নিয়েছিলাম। আর এরপরে নিয়েছিলাম এই স্প্যাগেটিটা, এটা এত বাজে ছিল, এটা মানে আমরা খেতেই পারতেছিলাম না, খুবই বাজে ছিল। তো যাই হোক ওই দিন আর কোনো ভিডিও করিনি। তো পরের দিন শনিবার মেয়ের স্কুল ছিল, মেয়েকে স্কুলে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে যাই একটা শোরুমে। যেই গরম পড়ছে তো একটা এসি কেনার জন্য গিয়েছিলাম। আর আমি এখানে যে ডাবল ডোরের ফ্রিজ এটা দেখতেছিলাম। আর এখানে যাওয়ার পরে এই এয়ার ফ্রায়ারটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায়, কিন্তু আমি নেই। আর এগুলো অনেক হাই রেঞ্জে ছিল, যেহেতু আমার সব ওভেন আছে এই জন্য ভাবলাম যে না এয়ার ফ্রায়ারটা এখন নিবো না। তবে আমার খুব ভালো লাগছে, আমার হাজব্যান্ডকে বলেছি। তো প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। প্রথমটার প্রাইস ছিল প্রায় 25,000 টাকা, তারপরটা ছিল 17,000, আর এই যে লাস্ট যেটা সেটা ছিল 12,000 টাকা, না মেবি 15,000 টাকা এরকম ছিল। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরপরে এই জুসারটাও আমি হাতে নিয়ে দেখছিলাম কেমন। তো আমাদের এখানে একটা এসি পছন্দ হয়, এই যে এটা না সরি, এই যে এই এসিটা আমাদের অনেক বেশি পছন্দ হয়। তো আসলে ওই দিন আর এসিটা নেওয়া হয় নাই। আপনাদের ভাইয়ার পরের দিন অফিসিয়াল কিছু কাজ ছিল, সেটা সেরে আসার সময় সে এই এসিটা নিয়ে এসেছিল। এরপর সন্ধ্যার পরে এসির লোক যারা ছিল কাজ করে তারা এসে আমাদের এসিটা লাগাই দিয়ে যায়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।